ইন্ডিয়ান ব্লগার নন্দিনীর আরও একটি পর্বে সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মা লক্ষ্মী এবং গণেশজির অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় গণপতি। আগামীকাল বুধবার পয়লা বৈশাখ 1433 বঙ্গাব্দ, শুভ নববর্ষ 1433। নববর্ষের প্রাক্কালে সকলকে জানাই শুভ নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আগামী 1433 বঙ্গাব্দ সকলের খুব ভালো কাটুক। জানবো আগামীকাল পয়লা বৈশাখের সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে, অর্থাৎ কাল পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পূজা, হালখাতা পূজার শুভ সময়, এই দিন অমৃতযোগের শুভ সময় জানবো। এছাড়াও জানবো আগামীকাল পয়লা বৈশাখের দিন সংসারের উন্নতির জন্য কয়েকটি কাজ করলেই সারা বছর সংসারের আর্থিক উন্নতি ঘটবে। কোন কাজগুলি আপনারা আগামীকাল অবশ্যই করবেন, এই সব কিছুই জেনে নেব আজকের এই পর্বে। পয়লা বৈশাখ সংক্রান্ত আরও একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে, যদি আপনাদের প্রয়োজন মনে হয় তাহলে অবশ্যই দেখে নেবেন, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেব। আজকের মূল পর্বে যাওয়ার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। বিভিন্ন পূজাপাঠের পঞ্জিকা অনুসারে আপডেট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন শুরু করা যাক আজকের পর্ব। যে কোনো হিন্দু বাঙালিদের কাছেই পয়লা বৈশাখের আলাদা গুরুত্ব রয়েছে। যে কোনো শুভ কাজ করার জন্য এই দিনটি অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বছরের প্রথম দিন এই কয়েকটি কাজ করলেই সারা বছর সংসারে আর্থিক উন্নতি হবে এবং সুখ শান্তি বজায় থাকবে। পয়লা বৈশাখের দিন সকালে কোনো পবিত্র নদীতে স্নান সারুন। বাড়ির আশেপাশে যদি কোনো পবিত্র নদী না থাকে তাহলে বাড়ির জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন। এছাড়াও আর্থিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য এই দিন লক্ষ্মী গণেশ পূজা করা উচিত। পয়লা বৈশাখের দিন বাজার থেকে 5টি কড়ি কিনে আনুন, সেই কড়িগুলিকে লক্ষ্মী দেবীর ঘটের ওপরে রেখে দিন। এই দিন বাড়িতে আনুন ধনকুবেরের মূর্তি বা ধনকুবেরের যন্ত্র। এই জিনিস নিয়ে এসে ঠাকুরের আসনে স্থাপন করুন। এই কাজ আপনাকে আর্থিক সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করবে। সামর্থ্যমতো দরিদ্র মানুষদের এই দিন দান করুন। বাড়ির প্রধান দরজার ওপর স্বস্তিক চিহ্ন আঁকুন। সবার সঙ্গে ভালো ব্যবহার করুন, ঝগড়া এড়িয়ে চলা প্রয়োজন। আপনার বাড়িতে কি বাস্তুদোষ আছে? তাহলে পয়লা বৈশাখের দিন শাস্ত্র অনুসারে সকালে গঙ্গা জল বা পরিষ্কার জলে 7টি আম পাতা ধুয়ে ফেলতে হবে। খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। একটা জায়গায় তেল, হলুদ এবং সিন্দুর মিশিয়ে নিন। আম পাতাগুলিকে সেই মিশ্রণের ফোঁটা দিতে হবে। তারপর 7টি আম পাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার উপরে টাঙিয়ে ফেলতে হবে আপনাদেরকে। শেষে দরজায় ধূপ দেখিয়ে একটি কোণে পুঁতে দিতে হবে। সেটা বাড়ির দক্ষিণ পূর্ব কোণে রাখলে বেশি ভালো হবে। নববর্ষের প্রথম দিনটা ব্যবসায়ীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নয়া বছরে বেশি মুনাফার জন্য পয়লা বৈশাখের দিন ক্যাশ বাক্সের ওপর 1 বাটি সাদা সর্ষে এবং 1 বাটি গুঁড়ো হলুদ রাখুন। এতে সারা বছর ব্যবসা ভালো চলে ও টাকা পয়সার অভাব হবে না। এবার জানবো আগামীকাল পয়লা বৈশাখের দিন লক্ষ্মী গণেশ পূজা, হালখাতা পূজার সবথেকে শুভ সময় কখন থাকতে চলেছে এবং এই দিন অমৃতযোগের সময়ক্ষণ। এই বছর অর্থাৎ 2026 সালে বাংলা 1433 বঙ্গাব্দের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ পড়েছে 15 এপ্রিল 2026 বুধবার। এই দিনেই আরম্ভ বাংলা নববর্ষ 1433 বঙ্গাব্দ। এটি থাকবে বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি। ত্রয়োদশী তিথি থাকবে রাত্রি 8টা বেজে 23 মিনিট পর্যন্ত। এই দিন ভাদ্রপদ নক্ষত্র থাকবে দুপুর 1টা বেজে 18 মিনিট পর্যন্ত। ব্রহ্মযোগ থাকবে সকাল 11টা বেজে 35 মিনিট পর্যন্ত এবং গড়করণ থাকবে সকাল 8টা বেজে 49 মিনিট পর্যন্ত। এই দিন অমৃতযোগের সময়ক্ষণ হলো সকাল 6টা বেজে 47 মিনিট পর্যন্ত, আবার সকাল 9টা বেজে 23 মিনিট থেকে সকাল 11টা বেজে 7 মিনিট পর্যন্ত। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।